ব্রেকিং নিউজ, আজকের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, মেলোডি ইতনি চকলেটি কিউ হ্যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই নিয়ে ডিবেট হবে, 8জন এক্সপার্ট আসবে, 4জন চিৎকার চেঁচামেচি করবে, আর স্ক্রিনে বড় বড় করে লেখা থাকবে, নেশন ওয়ান্টস টু নো। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। যেই স্টুডেন্টটা বিগত 2 বছর ধরে নিজের সব কিছু দিয়ে ভোর 5টায় উঠে নিজেদের বন্ধু বান্ধব ছেড়ে সব কিছু প্রোগ্রাম ছেড়ে নিজের মতো খাটনি করে যাচ্ছে, তার ফিউচারের কথা কি নেশন জানতে চায় না? তার বেলায় হোয়ার ইজ দ্য নেশন ওয়ান্টস টু নো। কখনো কখনো টিভি খুললে মনে হয় দেশে শুধু দুটো জিনিসই চলছে, একটা সেলিব্রিটি আর একটা মেলোডি, আর বাকি সব পরে দেখা যাবে। এখনকার নিউজ লাইক কে কাকে ইনস্টাগ্রামে ফলো করলো, এয়ারপোর্টে কোন সেলিব্রিটি কি ড্রেস পরে গেল, কিন্তু আসল খবরের কোনো পাত্তাই নেই। মানে আমাদের স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো চিন্তাই নেই, যা হচ্ছে হোক, ভার্মে যাক। কিন্তু একটা ফানি ব্যাপার জানেন, যখন একটা স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে তাকে বলা হয় তোর আরো ভালো করে পড়া উচিত ছিল, তাহলে তুই পাশ করতি। কিন্তু যখন একটা সিস্টেম ফেল করে তখন আমরা কাকে কোশ্চেন করব, কি বলবো? আর সিস্টেম ফেল করলে কি হয়? কমিটি তৈরি হয়, তদন্ত হয়, আর কিচ্ছু হয় না। স্টুডেন্টের জন্য রেজাল্ট, সিস্টেমের জন্য কমিটি, স্টুডেন্টের জন্য প্রেশার, আর সিস্টেমের জন্য প্রেস কনফারেন্স। পেপার লিক শুধু পেপার লিক নয়, এটা একটা রিমাইন্ডার যে আমাদের দেশে আসল খবর কখনো হেডলাইন হয় না, আবার কখনো কখনো হেডলাইনগুলোই আসল খবর হয়ে যায়। যেদিন ছাত্রদের ভবিষ্যৎ টিআরপির থেকে বেশি ইম্পর্টেন্স পাবে, সেদিন আর ব্রেকিং নিউজ বানাতে হবে না। नहीं बनना मुझे स्लम डॉग मिलियनेयर, ये स्लम डॉग है मिशन।